মানুষের মধ্যে একটা ধারণা হয়েই গেছে যে কার্বোহাইড্রেট মানেই খারাপ। সো কার্বোহাইড্রেটকে ডায়েট থেকে যতটা সম্ভব পারবো বাদ দিয়ে দেবো, এবং সেক্ষেত্রে কিটো ডায়েটের ওপর কিন্তু মানুষ ফোকাস করে। কিটো ডায়েট কোনটা? যেখানে কার্বোহাইড্রেট প্রায় থাকে না বললেই চলে এবং ফ্যাটের পরিমাণটাও কিন্তু অনেকটা হাই থাকে। তো সেক্ষেত্রে বলবো কার্বোহাইড্রেট মানেই খারাপ না। কার্বোহাইড্রেটের অনেক রোল আছে আমাদের বডিতে, তো সেই জন্য কার্বোহাইড্রেট খাওয়া উচিত, তবে অবশ্যই সেটা যেন পর্যাপ্ত মাত্রায় হয়। এবং এক্ষেত্রে আরেকটা ইম্পর্ট্যান্ট বিষয় যেটা আজকে বলবো আমি, সেটা হচ্ছে টাইপস অফ কার্বোহাইড্রেটটা খুব ইম্পর্ট্যান্ট, যে আপনি কী ধরনের কার্বোহাইড্রেট ডায়েটে রাখছেন। কার্বোহাইড্রেট আমরা জানি, অনেকেই জেনে গেছি এটা, যে সিম্পল কার্বোহাইড্রেট আর হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট। সিম্পল কার্বোহাইড্রেট আর কমপ্লেক্স কার্বোহাইড্রেট কোনটা ভালো বুঝবো কিভাবে, তাই ছোট্ট করে একটু জেনে নিই যে সিম্পল কার্বোহাইড্রেট কি করে, আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণটাকে চট জলদি বাড়িয়ে দেয়। মানে সিম্পল কার্বোহাইড্রেট আছে এরকম খাবার যদি আমরা খাই, তাহলে সেটা আমাদের রক্তে গ্লুকোজের মাত্রাকে খুব তাড়াতাড়ি বাড়িয়ে দেবে। আর যেটা আছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট, সেটা কি করবে, আমাদের রক্তে গ্লুকোজের মাত্রাকে বাড়াবে, কিন্তু সেটা ধীরে ধীরে বাড়াবে। তাহলে আমাদের ডায়েটে কোনটা রাখা উচিত বলে মনে হয়? সেটা হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট। আমরা যতটা পারবো সিম্পল কার্বোহাইড্রেটকে কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করব। সেগুলো কোনগুলো? সেগুলো হচ্ছে চিনি, জ্যাম, জেলি, মধু, এই ধরনের জিনিসগুলো হচ্ছে এই সিম্পল কার্বোহাইড্রেট। এগুলো আমরা যতটা পারবো নেব না। শুধুমাত্র ডায়াবেটিসের পেশেন্টদের ক্ষেত্রেই বলছি না, এটা ওভারঅল প্রত্যেকের জন্য। যাদের ডায়াবেটিস নেই তাদের ক্ষেত্রেও সেমটাই সাজেশন থাকবে। আর কমপ্লেক্স কার্বোহাইড্রেট কোনগুলো? যেগুলো সিরিয়ালস, পালসেস, ভেজিটেবলস থেকে যেই কার্বোহাইড্রেটটা আমরা পাচ্ছি, সেটা হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট। এটা হচ্ছে জরুরি, মানে এটা একবারে খুব তাড়াতাড়ি আমাদের ব্লাড গ্লুকোজ বা ব্লাড যে সুগার লেভেল সেটাকে বাড়াবে না। তাই কার্বোহাইড্রেট অবশ্যই রাখবো, কিন্তু সেটা যেন পর্যাপ্ত মাত্রায় হয়, এবং টাইপসটার দিকে আমরা অবশ্যই খেয়াল করে নেব। আর অবশ্যই সেক্ষেত্রে একজন বিশেষজ্ঞের পরামর্শ অর্থাৎ ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে ডায়েট করাই শ্রেয়।